এরকম কোনো মন্দিরে গিয়েছেন যেখানে গেলে গা ছমছম করে? হ্যাঁ, এরকম এক মন্দির আছে ভুবনেশ্বরের পাশে একটি গ্রামে। গ্রামটির নাম হীরাপুর, যা ভুবনেশ্বর থেকে 20 কিলোমিটার দূরে। এটি একটি তান্ত্রিক মন্দির, নাম 64 যোগিনী মন্দির। 864 খ্রিস্টাব্দে এই মন্দিরটি তৈরি হয়। এই 64 যোগিনীরা দেবী দুর্গারই রূপ। মন্দির চত্বরে দেখতে পাই শিব মন্দির। তারপর প্রবেশ করলাম মূল মন্দিরে। মূল মন্দিরটি একটি ছোট্ট জায়গার ওপর। মন্দিরটি গোলাকার। মন্দিরের বাইরেও কিছু দেবী মূর্তি আছে। যাই হোক, অন্যান্য মন্দিরের থেকে এই মন্দির অনেকটাই আলাদা। দরজা দিয়ে প্রবেশ করেই দেখছি চারিদিকে দেবী তথা যোগিনীদের মূর্তি। মাঝের অংশটি একটি বেদির মতো। হয়তো আগে কোনো মূর্তি ছিল বা তন্ত্র সাধনা হতো। ইতিহাসের কথা ঈশ্বরই জানেন। মূর্তিগুলোয় চোখ রেখে দেখি অত্যাচারের চিহ্ন স্পষ্ট। ইতিহাস বলে দুর্বৃত্ত কালাপাহাড় মন্দিরটি ধ্বংস করতে চেয়েছিলেন। আঘাত করেছেন, কিন্তু সম্পূর্ণ ধ্বংস করতে পারেননি। হয়তো আরও অনেক ইতিহাসের সাক্ষী ছিল মন্দিরটি, কিন্তু কি আর করা যাবে। এই ভগ্ন মূর্তিতেই পূজিতা হন যোগিনীরা। এই মন্দিরের কথা অনেকেই জানে না, তাই অনেকে ভুবনেশ্বর গেলেও এই মন্দিরে যাননি। 64 যোগিনী মন্দির কিন্তু বেশ কয়েকটি আছে আমাদের দেশে। আমার দেখা এই মন্দিরটি অন্যান্য মন্দিরের থেকে সম্পূর্ণ আলাদা। পুরী তো আমরা বাঙালিরা মাঝে মধ্যেই যাই। সেখান থেকে মাত্র 55 কিলোমিটার দূরে এই সুন্দর মন্দিরটা মিস করবেন কি?